নমস্কার বন্ধুরা, ওয়েলকাম সবাইকে শুভ স্পোর্টস নিউজ চ্যানেলে। তো গাইস, এই ভিডিওতে আমরা আলোচনা করতে চলেছি ইন্ডিয়ান ফুটবল রিলেটেড বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট। বিশেষ করে মোহনবাগান ইস্টবেঙ্গলকে নিয়েও কিছু আপডেট দেওয়ার আছে, তাই পুরো ভিডিওটি কিন্তু শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো বন্ধুরা, প্রথমে আমরা যদি আজকের কয়েকটা অফিসিয়াল অ্যানাউন্সমেন্টের দিকে তাকাই, তাহলে প্রথমেই যার কথা বলবো সে হলো 23 বছর বয়সী ভারতীয় সেন্টার ফরওয়ার্ড কিয়ান নাসিরি, যে মোহনবাগান ছেড়ে চেন্নাইতে যোগ দিতে পারে বলে তোমাদের আগেই জানিয়েছিলাম। আর আজ তার কিন্তু অফিসিয়াল কনফার্মেশনটাও চলে এলো। তো 3 বছরের একটা লং টার্ম চুক্তিতে চেন্নাইতে সই করলো কিয়ান নাসিরি। তো এরপর দ্বিতীয় যে আপডেটটা দেবো সেটা হলো 31 বছর বয়সী গ্রিসের সেন্টার ফরওয়ার্ডের প্লেয়ার দিমিত্রিয়াস ডিয়ামন্টাকাসকে নিয়ে। তো এই সিজনে সোনার বুট জয়ী এই দিমিত্রিয়াসকে কেরালা থেকে সই করিয়ে নিয়েছিল কিন্তু ইস্টবেঙ্গল, যেটা তোমাদের আগেই জানিয়েছিলাম। আর তারও কিন্তু অফিসিয়ালি অ্যানাউন্সমেন্টটাও আজ হয়ে গেল। তো এবার যদি আমরা মোহনবাগানের সঙ্গে ইউরো খেলা যেসব বিদেশিদের লিঙ্ক আপের খবর বেরিয়ে আসছে তাদের নিয়ে কথা বলি, তাহলে সেখানে প্রথম যে নামটা সবচেয়ে বেশি ঘোরাঘুরি করছে সে হলো জিওর্জি গেভেলসিয়ানি। তো এই জিওর্জি হচ্ছেন একজন 33 বছর বয়সী জর্জিয়ার সেন্টার ব্যাক। এছাড়া সেন্টার ব্যাক ছাড়াও ডিফেন্সিভ মিডফিল্ডেও খেলতে পারেন। মার্কেট ভ্যালু 3.2 কোটি টাকা। তো বর্তমানে তিনি কিন্তু একটি পার্সিয়ান লিগে খেলছেন এবং ইউরো কাপেও জর্জিয়ার হয়ে মাঠ কাঁপাবেন। তো এই প্লেয়ারটি কিন্তু একজন মূলত ডিফেন্ডার হলেও তার নামের পাশে কিন্তু এই সিজনে 6টি গোল রয়েছে। তো গোল স্কোরিং কিন্তু একটা ডিফেন্ডার, সেটা আমরা বলতেই পারি। তবে যদি সে মোহনবাগানে আসে, তাহলে ভারতের পরিবেশের সঙ্গে কত দ্রুত নিজেকে মানিয়ে নিতে পারবে সেটাই কিন্তু এই মুহূর্তে বড় প্রশ্নের। তো এই প্লেয়ারটির সঙ্গে কিন্তু মোহনবাগানে কথাবার্তা অ্যাডভান্স স্টেজে রয়েছে। ইউরো কাপে তার পারফরমেন্স দেখে তবেই মোহনবাগান তার ডিল ডান করার কথা ভাবছে। তবে কোনো কারণে যদি এই ডিলটা ভেস্তে যায়, তাহলে মোহনবাগান কিন্তু তারই দেশের আর এক প্লেয়ারের কথা ভেবে রেখেছে। তো সে হলো সলোমন ভিটভেলিয়া। তো এই প্লেয়ারটিও কিন্তু 32 বছর বয়সী জর্জিয়ারই সেন্টার ব্যাকের প্লেয়ার। সেন্টার ব্যাক ছাড়াও রাইট ব্যাকেও খেলতে পারেন। মার্কেট ভ্যালু 5.6 কোটি টাকা। বর্তমানে খেলছে সৌদির লিগে, যেখানে 33টা ম্যাচ খেলেছে, সেখানে একটি গোল ও একটি অ্যাসিস্টও তার নামের পাশে রয়েছে। সবচেয়ে বড় কথা, 33টা ম্যাচ খেলে মাত্র 2টো হলুদ কার্ড কনসিড করেছিল। তার মানে এটা বলতেই হবে খুবই ঠান্ডা মাথার কিন্তু একজন ডিফেন্ডার। তো এই প্লেয়ারটিকেও কিন্তু এবারে ইউরো কাপে আমরা খেলতে দেখতে চলেছি। আর এই প্লেয়ারটিকেও মোহনবাগান কিন্তু ভালো মতোই নজরে রেখেছে। তো এবার দেখা যাক শেষ পর্যন্ত এই দুজনের মধ্যে কে মোহনবাগানে আসতে চলেছে। আর তার জন্য পুরো ইউরো কাপটা শেষ না হওয়া পর্যন্ত কিন্তু আমাদের অপেক্ষা করতেই হবে। তো গাইস, এই ভিডিওতে এই আপডেটগুলি জানানোর ছিল। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করে দিও।